বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে ভালো আছো নিশ্চয়ই। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, গঙ্গাচড়া বিএম কলেজ, প্রভাষক হিসাব রক্ষণ। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিনান্স ব্যাংকিং বিমা নিয়ে, বিমা বিষয় নিয়ে। যাদের ব্যাংকিং ট্রেড আছে, তাদের যারা ব্যাংকিং ট্রেডে আছো, তাদের এই ট্রেডের সাবজেক্ট হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিমা। এর আগে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ফিনান্স নিয়ে আলোচনা করেছিলাম, ব্যাংকিংয়ের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। ঠিক আছে, ফিনান্স একটা তোমার পার্ট, ব্যাংকিং একটা পার্ট, বিমা একটা পার্ট, এই সাবজেক্টটা। ঠিক আছে, তো আসো এই ফিনান্স ব্যাংকিং বিমা বিষয়ে আমরা সপ্তম অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করেছি। এর ইংলিশ হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক। রচনামূলক দুটি প্রশ্ন নিয়েছি। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, এগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক কি তোমাদের মনে করার জন্য আমি আবারও কেন্দ্রীয় ব্যাংকটা নিয়ে আলোচনা করি। যে ব্যাংকে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেই যে নিয়ন্ত্রণ করে এবং সেই আর্থিক প্রতিষ্ঠানকেই কি বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক ও মুদ্রা বাজারের যে অভিভাবক হিসেবে দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং এর পরিকল্পনা প্রণয়ন করে এর ভূমিকা পালন করে। ঠিক আছে, বাস্তবায়ন করে। আর কোনো দেশের আসলে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে যে দেশের মূল্যস্তর ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানকে কী বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। ঠিক আছে, এই যে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, তার বেশ কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক যে নিয়ন্ত্রণ করে তার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি তিনটি হচ্ছে পরিমাণগত পদ্ধতি, গুণগত পদ্ধতি আর বৈষম্যমূলক পদ্ধতি। তাহলে তিনটি যে পদ্ধতি আছে, তিনটি পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আবার এই তিনটি পদ্ধতির বেশ কিছু পয়েন্ট রয়েছে। ঠিক আছে, পরিমাণগত পদ্ধতি 3 ধরনের, তারপর গুণগত পদ্ধতি আছে কয় ধরনের, 4 ধরনের, আর তোমার বৈষম্যমূলক পদ্ধতি আছে 3 ধরনের। তো তোমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য আমি বোর্ডের মধ্যে একটু ছক আকারে এটাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আমি মুখে বলবো, প্লাস একটু এগুলো নিয়ে একটু আলোচনা করব, প্লাস তোমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য। অনেকে হয়তো শুনে মনে রাখতে পারো না, সে কারণে এই ব্যবস্থা করা হয়েছে। বলছি যে পরিমাণগত পদ্ধতিতে 3টি ধাপ রয়েছে। একটি হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন পদ্ধতি। ঠিক আছে, আর এই গুণগত আবার 4 ধরনের। একটা হচ্ছে ঋণ বরাদ্দকরণ নীতি, প্রত্যক্ষ শাস্তিমূলক নীতি, নৈতিক প্ররোচনামূলক পদ্ধতি, 4 নম্বর। ঠিক আছে, আর এই যে বৈষম্যমূলক পদ্ধতির মধ্যে অত্যাবশ্যকীয় খাত মঞ্জুর নীতি, ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, জামানত ঋণের প্রান্তিক হার নীতি। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। এই যে পরিমাণগত পদ্ধতির যে 3টি ধাপ রয়েছে, একটা হচ্ছে কি ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি আসলে যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক এবং অন্যান্য ব্যাংকসমূহকে ঋণ দেয় এবং যে হারে বিনিময় বিলসমূহ তোমার পুনরায় যে বার্তা করে তাকেই কি বলা হয়, ব্যাংক হার নীতি বলা হয়। খোলা বাজার
খোলা বাজার নীতিটা কী জিনিস? এই নীতি অনুসরণ করে ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে শেয়ারটাকে বিনিময়, বিল এবং ঋণপত্র ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে। বাজারের যে অর্থের পরিমাণ কমে গেলেও কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র গুলো কী করে? ক্রয় করে থাকে। ফলে বাজারের নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যাংকের যে ঋণ দান ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে? তাহলে আরেকটা কী আছে যে তোমার জমার হার নীতি, জমার হার পরিবর্তন নীতি। এই যে নিয়মটা আছে, এই নিয়ম অনুসারে, এই যে তোমার নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নিকট ব্যাংকে আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। জমার হার বাড়িয়ে অথবা কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে জমার হার বাড়াবে আবার কমাবে, এই কমার ফলে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণটাকে কী করে? নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তারপর গুণগত পদ্ধতির আবার 4টি ধাপ রয়েছে। এটি হচ্ছে কি ঋণ বরাদ্দের নীতি। কি আছে? ঋণ বরাদ্দ করার নীতি, বরাদ্দ করবে। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ঋণ বরাদ্দ নীতি প্রণয়ন করে থাকে। ঠিক আছে? আবার যে তোমার বরাদ্দকৃত নীতির মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক এই ঋণটাকে কী করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তারপরে আসা যাক যে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। এই ঋণের যদি বরখেলাপ করে থাকে তাকে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? তারপরে যে নৈতিক প্ররোচনা নীতি, একটা আছে কি নৈতিক প্ররোচনা নীতি। এই পদ্ধতিতে ব্যাংক অন্য ব্যাংকসমূহের যে ঋণ নিয়ন্ত্রণের সাফল্যের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে নৈতিক প্ররোচনা নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি প্ররোচনামূলক পদ্ধতি। 4 নম্বর হচ্ছে কি প্ররোচনামূলক পদ্ধতি। ঠিক আছে? এই পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের যে জনসাধারণের এবং ব্যাংকসমূহের যে ঋণ নিয়ন্ত্রণ যে অব্যাহত থাকে এটাকে সহযোগিতা করে থাকে। ঠিক আছে? তারপরে আসা যাক যে বৈষম্যমূলক যে পদ্ধতি আছে, এর 3টি ধাপ আছে। একটি হচ্ছে অত্যাবশ্যকীয় খাতে মঞ্জুর নীতি। এই পদ্ধতি প্রচারের মাধ্যমসমূহের সাহায্যে জনগণের যে তোমার এই পদ্ধতি মোতাবেক অপ্রয়োজনীয় খাতগুলো ঋণ মঞ্জুর না করে প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় যে খাতগুলোতে ঋণ দিতেই হবে ওই খাতগুলোকে ঋণ দিয়ে ঋণের যে ঋণ মঞ্জুরের যে প্রয়োজনীয় ব্যবস্থা থাকে এই নীতি গ্রহণ করে থাকে। ঠিক আছে? ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণের নীতি। ভোগ্যপণ্যের কি? ঋণ নিয়ন্ত্রণ নীতি। এই নীতি অনুযায়ী ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে যে ঋণ মঞ্জুর না করে কড়াকড়ি নিয়ম আরোপ করে যে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়ে থাকে যে ভোগ্যপণ্যগুলোকে ঋণ নিয়ন্ত্রণের নীতি কেন্দ্রীয় ব্যাংকেই সাহায্যে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? জামানতি ঋণের যে প্রান্তিক হার নিয়ন্ত্রণ নীতি থাকে। এই পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংক ঋণের জামানতের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তাহলে আমাদের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আছে কয়টি? 3টি। একটা হচ্ছে পরিমাণগত, একটা হচ্ছে গুণগত, আরেকটা হচ্ছে কি বৈষম্যমূলক পদ্ধতি। তোমার পরিমাণের 3টি আছে: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমা হার পরিবর্তন নীতি। গুণগত পদ্ধতির 4টি আছে: ঋণের বরাদ্দ নীতি, বরাদ্দকরণ নীতি, প্রত্যক্ষ শাস্তিমূলক নীতি, নৈতিক প্ররোচনামূলক পদ্ধতি। আর বৈষম্য আছে 3টা: অত্যাবশ্যকীয় খাতে মঞ্জুর নীতি, ভোগ্যপণ্য ঋণ নিয়ন্ত্রণ এবং জামানত ঋণের প্রান্তিক হার নীতি। ঠিক আছে? আমার মনে হয় যে তোমাদের বইয়ের মোটামুটি যতটুকু আসলে না বলেই নয় অতটুকুই বললাম, তারপরে তোমরা বইয়ের সাহায্য নিবা। ঠিক আছে? পরের প্রশ্নে আসা যাক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংকের কি
কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। আমাদের যে দেশের কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক। এই দেশে তোমার বাংলাদেশের সরকার মালিকানা এবং নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়ে থাকে। দেশের অর্থনৈতিক যে নীতি বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন বাংলাদেশে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি করে থাকে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর তোমাদের যে এই যে কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী আছে এর বেশ কিছু 4 ধরনের ধাপ রয়েছে কার্যাবলীর মধ্যে। একটা হচ্ছে প্রধান কার্যাবলী, তোমার বোঝানোর জন্য লিখে দিই। এক নাম্বার কি? প্রধান কার্যাবলী। 2 নম্বর কি? প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। 3 নম্বর হচ্ছে উন্নয়নমূলক। উন্নয়নমূলক কার্যাবলী, ঠিক আছে। আরেকটা অন্যান্য। 4 নম্বর হচ্ছে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলী, ঠিক আছে। এই প্রধান কার্যাবলীর মধ্যে বেশ কিছু কি কি কাজ করে থাকে। প্রধান কাজ, যে কাজগুলো না করলেই নয়, করতেই হবে। যেমন নোট ও মুদ্রার প্রচলন। দেশের যে নোট এবং মুদ্রা প্রচলন আছে, ব্যবস্থা আছে, এর একমাত্র দায়িত্ব পালন করে কে? কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ, এই ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণ যে নিয়ন্ত্রণ করে এটাও বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে বা কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর কি? মুদ্রার মান স্থিতিশীল রাখা। মুদ্রার মানটা কি? স্থিতিশীল রাখা। মুদ্রার মান স্থিতিশীল রাখা বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। এজন্য বাংলাদেশ ব্যাংক দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুদ্রার মান সংরক্ষণ করে থাকে, ঠিক আছে। সরকারের ব্যাংক বাংলাদেশ ব্যাংকে একটি প্রধান কাজ হলো সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, নিকাশ ঘরের দায়িত্ব পালন করা। বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে। অন্যান্য ব্যাংক, এই যে তালিকাভুক্ত সমূহকে বাধ্যতামূলকভাবে তাদের মোট যে আমানতের একটা অংশ বাংলাদেশ ব্যাংকের নিকট জমা রাখতে হয়। এ কারণে বাংলাদেশ ব্যাংকে অন্যান্য ব্যাংক বলা হয়, ঠিক আছে। ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তোমার এই মূল্য স্তর স্থিতিশীল। বাংলাদেশ ব্যাংক দেশের অর্থের যোগান, অর্থের মূল্য এবং সুদের হার স্থিতিশীল রাখে এবং প্রয়োজনে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে সাহায্য করে থাকে, ঠিক আছে। তাহলে প্রতিনিধিত্বমূলক কাজ, প্রধান কাজ পেলাম প্রতিনিধিত্বমূলক কাজ। কে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে। সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব, ঠিক আছে। সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব। তোমার বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক যে বাণিজ্যে দেনা পাওনা আর নিষ্পত্তিকারী হিসেবে সাহায্য করে থাকে। তালিকাভুক্ত ব্যাংক, পরে আসা যাক তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবক। এই যে তোমার বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকে। এরপর আসা যাক অন্যান্য দেশের যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক। বাংলাদেশ ব্যাংক অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে
যে অত্যাবশ্যকীয় ভাবে যে সম্পর্ক তোমার বাণিজ্যিক এবং অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ রক্ষাকারী প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে, বিনিময় মাধ্যম সৃষ্টি করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, ঠিক আছে। তারপর ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, দেশের সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য তোমার ব্যাংকের শাখা বৃদ্ধি এবং নতুন ব্যাংক তৈরি ইত্যাদি বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে অন্যান্য ব্যাংকে সাহায্য সহযোগিতা করে থাকে, ঠিক আছে। তারপরে আসি যে উন্নয়নমূলক যে তোমার কার্যাবলী আছে, উন্নয়নমূলক একটা হচ্ছে উন্নয়নমূলক কি? কর্মসংস্থান সৃষ্টি করা, গবেষণা করা, অর্থনৈতিক উন্নয়ন করা, ঠিক আছে। কর্মসংস্থান কি? দেশের কর্মসংস্থানের সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণার ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়ে গবেষণা করেও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ দেশের অর্থনৈতিক সম্পর্ক সচল রাখার জন্য সে প্রতিনিয়তই গবেষণা করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। অর্থনৈতিক যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কৃষি, তোমার কৃষি, শিল্প এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকসমূহকে কী করে থাকে? প্রয়োজনীয় নির্দেশ এবং উপদেশ দিয়ে থাকে, ঠিক আছে। আর তোমার যে আরেকটা আছে কি? অন্যান্য কার্যাবলী। 4 নম্বর কি? অন্যান্য কার্যাবলী। উপরে এর আগে যে আমাদের প্রধান কার্যাবলী, তারপর তোমার আর প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এরপরে আসে উন্নয়নমূলক কার্যাবলী, শেষে অন্যান্য এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে। যেমন এগুলো আলোচনা থেকে বোঝা যায় যে বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ধরনের কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত, তার মধ্যে দেশ এবং দেশের বাইরে ব্যাংকের নতুন শাখা স্থাপনের ব্যবস্থা করে। নতুন শাখা স্থাপনের কী করে? ব্যবস্থা করে। সরকার সিকিউরিটির বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করে। আবার জনগণের নিকট থেকে তোমার যে ব্যবহারের অযোগ্য নোটসমূহ ফেরত নিয়ে থাকে। যেমন যে একটা নোট ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, এই ধরনের নোটগুলো কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? কেন্দ্রীয় ব্যাংক কি? ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু সফল হতে পেরেছি। তোমরা বইয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করো, বই পড়ো, যত পড়বা ততই শিখবা, ঠিক আছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।